আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার্স নিউ ভিডিও জেএস কিচেন ব্লগ। কেমন আছেন আপনারা? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটা রান্না। এই রান্নাটা আমরা গ্রামের মানুষ খুবই মজা করে খেয়ে থাকি, খুব পছন্দের একটা খাবার। এটাকে আমরা অনেকেই সবুজ শাকের ডাঁটা, কাটোয়ার ডাঁটা, আবার খুরের ডাঁটাও বলে থাকি। তবে অঞ্চলভেদে এটা ভিন্ন নাম হলেও আমরা সবুজ শাকের ডাঁটা বলে এটাকে ভালো চিনে থাকি। আমি ডাঁটাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। ডাঁটার গোড়াটা অনেক শক্ত, তাই এটা কেটে রেখে দেওয়া হচ্ছে। শুধু নরম অংশটাকেই নেওয়া হচ্ছে। পাতাগুলোও ভালো করে ফেলে দিয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আমার ডাঁটাগুলো খুবই সুন্দর, তরতাজা এবং টাটকা। বাজার থেকে টাটকা দেখেই কিনে আনা হয়েছে। খেতেও কিন্তু খুবই দুর্দান্ত। আমি ডাঁটাগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি। ডাঁটার উপরে যে হালকা আঁশ জাতীয় প্রলেপ থাকে, ওটা আমি ভালো করে উঠিয়ে নিচ্ছি। আপনারাও ভালো করে উঠিয়ে নেবেন। উঠিয়ে নিলে ডাঁটাটা খুবই সফট হবে, খেতেও দুর্দান্ত লাগবে। ডাঁটাগুলো আমি কেটে খুবই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্না বসাবো। এদিকে আমার মশলাগুলো সব রেডি আছে। আর এখানে নিয়ে নিয়েছি কাতল মাছের কয়েকটা টুকরো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। আমি প্যানে তেল বসিয়ে দিচ্ছি গরম করার জন্য। তেলটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলো। এখন পেঁয়াজ এবং মরিচগুলোকে হালকা বাদামি কালারের ভেজে নেব। হালকা বাদামি কালারে ভেজে নিলে রান্নাটা খুবই স্বাদ লাগবে। আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন আমি বিভিন্ন মশলা উপকরণ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে প্রথমে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি এবং হালকা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। হালকা পানি দিলে এর উপরে মশলা দিলে তেলগুলো ছিটে না। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা পেস্ট, পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট এবং তার সাথে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর উপরে কিন্তু রান্নাটা নির্ভর করে কতটা টেস্টি হবে। আমার মশলা কষানো অনেকটা হয়ে গেছে। মশলার মধ্যে তেল ভেসে উঠেছে। এখন আমি হালকা পানি দিয়ে এর মধ্যে কাতল মাছগুলো দিয়ে হালকা কষিয়ে নেব। এভাবে রান্না করলে রান্না খেতে অনেক স্বাদ হয়। আমি হালকা পানি দিয়ে মাছগুলো দিয়েছি কারণ মাছগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে এবং মাছ কষানোও হয়ে যাবে। এখন আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আমি মাছগুলো অন্য একটা বলে উঠিয়ে নেব। আপনারা দেখছেন মাছের কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে। মাছ উঠানো হয়ে গেলে আমি এই একই মশলার মধ্যে আমার যে কেটে রাখা পরিষ্কার করা ডাঁটা আছে ওগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি ডাঁটাগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ডাঁটা ভালো করে কষিয়ে নেব। কষানোর উপরে কিন্তু ডাঁটার স্বাদটা নির্ভর করবে। আমি হালকা ঢেকে দিয়েছি। হালকা ঢেকে দিলে ডাঁটার মধ্যে যে পানি থাকে এই পানিগুলা এমনিতেই বের হয়ে যাবে, খুবই সফট হবে। এজন্য আমি হালকা ঢেকে দিয়েছি। আপনারা দেখছেন ডাঁটার মধ্যে থেকে কিন্তু অনেকগুলা পানি বের হয়েছে। এখন আমি এই ডাঁটাগুলা অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি ডাঁটার মধ্যে 2টা আলু দিয়েছি। আলু দিলেও কিন্তু খুবই স্বাদ লাগে। আপনারা চাইলে আলু
বাদেও রান্না করতে পারেন। আমার কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ডাটাটা যেহেতু ভালো করে কষিয়ে নিয়েছি, এখন খুব একটা বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। হালকা পরিমাণ পানি দিলেই যথেষ্ট। আমার ডাটাগুলো খুব দারুণ করে ফুটতেছে। এখন এই ফুটন্ত ডাটাতে আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলে ডাটার স্বাদটা অন্যরকম চলে আসবে। এখন আমি এই মাছ এবং ডাটা এগুলোকে একসঙ্গে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু খুবই স্বাদ আসবে। ডাটার যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। আপনারা দেখছেন আমার ডাটা রান্নার কিন্তু কালারটা খুবই দারুণ এসেছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আমার ডাটা রান্না এখন শেষ। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওতে আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।